এই ফতুয়া আমার চেয়ে আপনি ভালো জানেন, ব্যাংকে ফিক্সড রেখে টাকা আপনি নিতে পারবেন কি পারবেন না। সাফকাতিন বাইউ সাফকাতের রিবা, নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লভ্যাংশটাই সুদ। বলেন, নির্দিষ্ট অ্যামাউন্টের নির্দিষ্ট লভ্যাংশ সুদ। 10 টাকায় 1 টাকা খাচ্ছেন, কমও খাচ্ছেন না, বেশিও খাচ্ছেন না। আমি বলতে চাই, যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ মাফ করেন, এরা নিজের বমি খাওয়ার চাইতেও নিকৃষ্ট কিছু খায়। কথা কন না কেন? কথা কন। আপনাদের এলাকায় কি আছে সুদ ঘুষ? থাকলে একটু জোরে বলতে আছে। আল্লাহর হাবিব বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, সুদের সঙ্গে সম্পৃক্ত 4 ব্যক্তির উপরে আল্লাহ রাসূলুল্লাহ লানত। 1 নাম্বার যে ব্যক্তি সুদের অঙ্ক লেখে, 2 নাম্বার যে ব্যক্তি সুদের সাক্ষ্য হয়, 3 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, 4 নাম্বার যে ব্যক্তি সুদ দেয়, সুদ খায়, সুদ দেয়, সুদের অঙ্ক লেখে, সুদের সাক্ষ্য হয়। এই 4 ব্যক্তির উপরেই আল্লাহ রাসূলুল্লাহ লানত। বুঝে থাকলে একটু জবান খুলে বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? সন্দেহ আছে? কথাটা আমার না আল্লাহর? তাহলে আজকে এখান থেকে নিয়ত করেন, আর সুদ খাবেন না। ওমা, সবাই তো বললেন না, তার মানে ভেজাল আছে। শোনেন, আল্লাহ নবী বলছেন, 1 পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। আরে নাউজুবিল্লাহ, কোনটাকে? এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। যদি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চান তাহলে সুদ খান। আর এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। যদি কেউ আপন মায়ের সঙ্গে জিনা করার চিন্তা করতে পারে, সে যেন সুদ খায়। আমার নবী বলছেন, সুতরাং মায়ের একদম পবিত্র সন্তান যারা বসা আছেন, কোরআনের পক্ষে একটা আওয়াজ দিয়ে, ঝংকার দিয়ে বলে দেন, আল্লাহ খুশি হবেন। বলুন তো, আমরা কি সুদ খাবো? না। এক আওয়াজে বলে দেন, আমরা কি সুদ খাবো? আল্লাহর বান্দারা, কিন্তু আমি কোরআন থেকে আপনাদেরকে প্রশ্ন করেছি, এই সুদের টাকা যদি কেউ দান করে তাহলে তার সওয়াব হবে কি গুনাহ হবে? এটা বোঝার জন্য একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। কিসসাটা আপনারা খুব মনে রাখলে আপনাদের ফায়দা হবে। আমাদের উলামায়ে কওমিয়া সহ সারা পৃথিবীর উলামায়ে কেরামদের মধ্যে একটা নাম মিশে আছে, হাজী সাহেব হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম শুনলে চিনে না এমন কোন আলেম নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হাজার হাজার মুরিদানদের মধ্যে একটা মুরিদ ছিল, লোকটা ছিল সুদখোর। জোরে বলেন, কি খোর? আর একবার হুজুরের কাছে আসে যায়। যেমন ধরেন, স্কুলে যে টিচার থাকে, টিচারের যদি 100টা ছাত্র থাকে, সব ছাত্র কি ভদ্র হয়? 2-4টা একটু বেয়াদব হয় না? হয় না? মাদ্রাসার ছাত্র তো শত শত থাকতে পারে, সব ছাত্র কি ভদ্র হয়? বাবার তো 5টা সন্তান হতে পারে, সব সন্তান কি নামাজি হয়? পীর সাহেব মুরিদকে বারবার বলে, খবরদার সুদ খাইস না। বলে, হুজুর সুদও যা, ব্যবসাও তা। নাউজুবিল্লাহ, কর না কেন? একদিন জিজ্ঞেস করছে, সুদ আর ব্যবসা একরকম কেমনে হলো? তখন মুরিদ কয়, হুজুর ডান হাতের 10 টাকা আমি যদি ব্যবসায় খাটিয়ে 2 টাকা লাভ করি, আপনি বলবেন এটা হালাল। আর বাম হাতের সুদের 10 টাকা খাটিয়ে 2 টাকা যদি আমি লাভ করি, আপনি বলবেন এইটা হারাম। কিন্তু এখানেও 10 টাকার 2 টাকা, ওখানেও 10 টাকার 2 টাকা। আপনি এর মধ্যে হালাল হারামের দেখলেন কি? শুধুমাত্র নামে ব্যবধান। তখন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এমন একটা জবাব দিয়েছেন, শুনে রাখেন, মুখস্থ করে রাখেন, জীবনে কাজে লাগবে। তখন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছেন, বাজান তোর বাচ্চা কয়টা? বলে, হুজুর আল্লাহ রহমতে আমার সন্তান 2টা। সঙ্গে সঙ্গে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ডাকতে বললেন, রে ভালো করে বুঝে শুনে বল, তোর সন্তান 2টা হালাল জাদা নাকি হারাম জাদা? সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে লাল হয়ে উঠে বলল, হুজুর আপনি এমন কথা বলতে পারেন না, আমার সন্তান হালাল 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 হালাল। হুজুর বলে, তাহলে রাগিস কেন? রাগিস কেন? তোর হালাল সন্তান ভালো কথা, হুজুর সুদের সাথে এই সন্তান হালাল জাদা হারাম জাদার আপনার কি হলো? বলে, কাহিনী আছে। তোর সন্তান হালাল কেমনে হলো?
হুজুর আপনি অযথা পেঁচাচ্ছেন হুজুর, আমার এই সন্তান হালাল হওয়ার পিছনে আমার বৈধ স্ত্রীর পেট থেকে হয়েছে। বলে স্ত্রী বৈধ হলো কেমনে? বলেন তো মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? আমি বিবাহ শাদী করার মাধ্যমে আমার স্ত্রী বৈধ হয়েছে। বলে এইবার তুই লাইনে আসছিস, মনে কর তোর যে স্ত্রী তোর বৈধ বিবাহের মাধ্যমে, সে স্ত্রী বিবাহ ছাড়া যদি বিবাহের আগে তার সাথে তুই মিলন ঘটাতি, যে সন্তান হতো, এই সন্তানটা হালাল হতো না হারাম হতো? আপনারা আওয়াজ করে বলেন, হালাল হবে না হারাম হবে? হ্যাঁ আসতে বললেন কেন? একটু জোরে বলেন, হালাল হবে না হারাম হবে? সেটা কোনো সন্দেহ আছে? এখন তো এই ঘটনা অহরহ ঘটতেছে। বিয়ের আগেই বিয়া, কথা কয় না রে যুবকেরা? বিয়ের আগে বিয়ে বুঝেননি? বলে ছি ছি ছি, এখনই বিয়ে করব? আগে জানবো বুঝবো। নাউজুবিল্লাহ কর না কেন? আচ্ছা জানবো, জান বুঝবো মানে তার মানে কি রে? কি রে তুই বুঝবো মানে কি? আগে জানবো বুঝবো, তাকে একটু যে জানতে হবে, তার আভ্যন্তরীণ সবকিছু আমাকে ভালো মতো উপলব্ধি করতে হবে, তার সাথে আমার কুফুর হবে কিনা, এগুলা খালি কাঁচা কঞ্চি দিয়ে বসান দরকার। কথা কয় না যুবকেরা? যুবকরা তো বলতে পারবে না, কারণ সব যুবক তো ঠিক বলতেও পারবে না। যুবকরা রাগ করতেছে না? খালি যুবকরা রাগ করে লাভ নাই রে, অনেক যুবতীও পরকীয়ার মধ্যে জড়িয়ে আছে। কথা কর না কে? এবার জোরে কইছে, কারণ ওদের কথা কইছে যে বাচ্চাগুলো কার বাচ্চা রে ভাই? এই পিচ্ছি বসা। এখন পীর সাহেব বলতেছে তোর স্ত্রী হালাল হওয়ার আগে অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান হলে সন্তানটা হতো হারাম। ওই একই বিয়ের সাথে বিয়ে করে আবার যদি সন্তান হয়, তাহলে সেই সন্তান কি হবে? কথা কর না, মানুষ তো একই। বিয়ের আগে সন্তান হারাম, বিয়ের পরে সন্তান হালাল। তাহলে কি বোঝা গেল? যেটাতে আল্লাহর হুকুম নাই সেটা হারাম, যেটাতে আল্লাহর হুকুম আছে সেটা হালাল। বিনা দলিলে হালাল হারাম মানতে হবে, বিনা যুক্তিতে হালাল হারাম মানতে হবে। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, বিনা দলিলে হালাল, বিনা যুক্তিতে হালাল। আল্লাহ বলছেন সুদ হারাম, বিনা যুক্তিতে হারাম। যুক্তি দেয় যে হুজুর আসলে এটা এরকম না এরকম, মানে কত যে পেঁচ মারি, উরে বাবা রে, কিরে এত পেঁচের দরকার কি? আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল হালাল, ওয়া হারামার রিবা, সুদ হারাম হারাম, বিনা যুক্তিতে হারাম। আপনারা আল্লাহর সঙ্গে একমত তো? যুবকেরা কথা বলতে হবে, আল্লাহর সঙ্গে একমত তো? এখন হাজী সাহেব বলছে যা ভাগ, তুই এখান থেকে ভাগ, তুই কিসের আমার ছাত্র রে? তোকে আল্লাহর হুকুম বললে তুই শুনিস না। যখন একটু পাঁচ ভার হয়েছে, রক্তের মধ্যে একটু নরম গরম ভাব চলে গেছে, নরম ভাব আসছে, গরম ভাব চলে গেছে, তখন একটু মরার ভয় লাগছে। যেরকম কিসের ভয়? এবার পীর সাহেবের দরবারে আসছে, এসে বলছে হুজুর মেহেরবানি করে আপনি আমাকে একটু তওবা করিয়ে দেন। আমি জীবনেও কোনোদিন আর সুদ খাবো না, সুদ খাবো না। তবে সারা জীবন সুদে আমি যে পয়সা অর্জন করছি, সুদের পয়সা দান করে আমি একটু জান্নাত কামাই করতে চাই। ওই যে প্রথমে যে প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলাম, সুদের টাকা আল্লাহর রাস্তায় দান করে কয় টাকা লাভ হবে, কয় টাকা সওয়াব হবে, এই লোকটা একই প্রশ্ন পীর সাহেবের কাছে করছে, হুজুর আমি সুদের টাকা একটু আল্লাহর রাস্তায় দান করে জান্নাত কামাই করতে চাই। পীর সাহেব তখন একটা ধমক দিয়ে বলছে, খবরদার বেয়াদবি কথা বলবি না, হারাম টাকা কিন্তু হারাম কাজে যাবে। হারাম টাকা কোন দিনের জন্য হালাল কাজে তুই ব্যয় করেও পার পাবি না। হারাম টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার নিয়ত করলে আর একটা গুনাহ হবে। হারাম টাকা দান করার নিয়ত করাটা আর এক হারাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মুরিদ বলতেছে, হুজুর আসলে সারা জীবন আপনার কথা শুনি নাই, আজকেও শুনবো না। বলেন তো এটা কি ভদ্র না বেয়াদব? বলে আচ্ছা ঠিক আছে, তুই কি করতে চাচ্ছিস? বলে হুজুর আমার হারাম টাকা আমি হালাল কাজে ব্যয় করে আপনাকে দেখাই দিব, আর যদি আমি ভালো কাজে ব্যয়
গিরে আমি ছুটায় ফেলাই দিব। বাপ রে বাপ, তাহলে কাজ কর, আল্লাহর নাম ছাড়া তোর পকেটের মধ্যে একটা হাত দে। আল্লাহর নাম ছাড়া যখন পকেটের মধ্যে হাত দিছে, দেওয়ার পরে বলে যা আছে সব তুল, তোলার পরে বলে মুঠ খোল, খুলে দেখতেছে 50 টাকা। বলেন কয় টাকা? বলে 50 টাকা। বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া দান করবি, কিন্তু খবরদার খবরদার এই টাকা যেন আমার শর্তের বাইরে দান না করা হয়। বলে হুজুর বলেন কেমনে দান করব? বলে আমার ঘর থেকে বের হবি, বের হওয়ার পর যাকে সর্বপ্রথম দেখবি, সে নারী হোক আর পুরুষ হোক, বৃদ্ধ হোক আর